সামনে যাবেন আপনি ভাই? হ্যাঁ হ্যাঁ কানেক্ট করা আছে। জানেন যে আমাদের এখানে যে অবস্থায় ছিল মানুষের জন্য সামনে আগে ময়লা আবর্জনাকারী সংগ্রহকারী ভ্যানগুলো এখানে লাইব্রেরি থাকতো, সেটা না থাকে সেটার জন্য আমরা একটু আধুনিকত্ব করেছি যে সব আবর্জনা ভ্যানগুলো ভিতরে চলে যাবে, ভিতর থেকে তারা ময়লা সেখানে এই জায়গাটাতে যাতে আপু যারা আছে এখন সবচেয়ে বড় কথা হলো অনেকেই মনে করে যে রাস্তার উপরে কেন আগে করা হয়েছে কিন্তু কাজগুলো করবো কোথাও না কোথাও তো এটা করতে হবে। এখানে আমরা রাখি না কেন এখানে কিছুটা সামনে লোকজনের অসুবিধা হবে, আমাদেরকে মেনে নিতেই হবে। তারপরে আমরা এলাকাবাসীর সহযোগিতা চাই, এলাকাটাকে পরিচ্ছন্ন রাখতে পারি, সুন্দর রাখতে পারি। এখানে যে অবস্থা আছে সবাই যাতে আমরা একটু ভালো থাকতে পারি, এটার জন্য আমাদের আমরা আশা করবো যে আজকে এখানে যে উদ্যোগ আমরা নিয়েছি সেটাতে আমরা সফলতা পাবো। এলাকাবাসী উপকৃত হবে, যারা হাঁটে তারা কিছুটা হলো সাময়িক যে ক্ষতি তাদের হয়েছিল সেটা থেকে তারা পরিত্রাণ পাবে। আজকে এখান থেকে আপনি জানেন যে ধানমন্ডি আমাদের পবিত্র সরোবর, এইখানে আমরা সমবেত হয়ে আজকে এখানে টোটাল পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান চলবে। আমরা এর আগেও বলেছি যে ধানমন্ডি লেকটা এটা আমরা সুন্দরভাবে রাখতে চাই। ধানমন্ডি লেকটাই আশেপাশে ধানমন্ডি লেকের আশেপাশে যাতে এটা ব্যবসায়িক হয়ে না যায় এটার জন্য আমরা বলেছি। তারপরে যারা সেখানে ইজারা দিয়েছিল তারা কথা শুনে নাই, এগুলোকে আমরা ভেঙে দেব। ভেঙে দিয়ে যতটুকু তাদের থাকা দরকার ততটুকুই থাকবে, এর চেয়ে বেশি সেটা করা যাবে না। পরিবেশের জন্য যেখানে যতটুকু দরকার আমরা ধানমন্ডি সোসাইটিকেও বলেছি আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, আপনাদেরও যেখানে অসুবিধা হচ্ছে আমাদেরকে জানাবেন, তাহলে আমরা সেই কাজগুলো করে দেওয়ার জন্য চেষ্টা করব। সবচেয়ে বড় কথা যে ঢাকা মহানগরীকে আমরা সুন্দর করতে চাই, বসবাস করতে চাই। বসবাস করতে হলে যে কথাটা আমি সবসময় বলি, আবার একটু করতে চাই, এইখানে ব্যক্তির দায়িত্ব, জনগণের দায়িত্ব 50%, সিটি কর্পোরেশনের দায়িত্ব 50%। সিটি কর্পোরেশন পরিষ্কার পরিচ্ছন্ন করবে, যদি জনগণ যদি সেই পরিচ্ছন্নতা না রেখে আবার সেখানে ঢাকা শহর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে না। এই জন্য আমরা বলবো জনগণও তার দায়িত্ব পালন করবে, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবে না, যেখানে সেখানে নষ্ট করবে না, যেখানে আবর্জনা ফেলার সেখানে তারা ফেলবে, তাহলেই দেখা যাবে ঢাকার শহরটা আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার করছি। এই বিষয়ে আমি আপনাদের ঢাকা নগরবাসীকে আমি আবার মনে করিয়ে দিতে চাই এবং তার সহযোগিতা আমি কামনা করি। এবং ধানমন্ডি এলাকা ধানমন্ডি সোসাইটি প্রতিটা কর্মকর্তা করবে যাতে আমাদের